ইনশট অ্যাপটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর নিচে 3টে অপশান আছে, ভিডিও, ফটো আর কোলাজ। কোলাজে চলে যাবে। কোলাজে যাওয়ার পর ফ্রি স্টাইলে ক্লিক করবে। ফ্রি স্টাইলে ক্লিক করার পর যে ফটোটা তুমি থাম্বনেল দেবে সেই ফটোটা তুমি ক্লিক করে নেবে। ক্লিক করে নিয়ে টিক চিহ্নটা দিয়ে দেবে। এখানে দেখো তোমার ফটোটা চলে আসছে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে রেশিওটা সিলেক্ট করা। রেশিওটা সিলেক্ট করার জন্য ফার্স্টেই দেখো ক্যানভাস লেখা আছে, ক্যানভাসে ক্লিক করবে। ক্লিক করার পর 16.9 এটা হচ্ছে আমাদের ইউটিউবের রেশিও, ইউটিউবে পোস্ট করবে। তো ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে নিয়ে এখানে যে টিক চিহ্ন আছে নিচে সেটাকে ক্লিক করে দেবে। ক্লিক হয়ে গেল। এবারে কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ক্যানভাসের পাশেই একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে চলে যাব। এভাবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবে। আর পিক্সারটি এর থেকেও অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে। তো তোমরা চাইলে পিক্সার থেকেও করতে পারো, যারা জানো যে পিক্সার থেকে থাম্বনেল কীভাবে বানাতে হয়। তো আমি তো ইনশট থেকেই বানাই। যদি পিক্সার থেকে প্রয়োজন হয় যে তোমরা বলো যে না দিদি পিক্সার থেকেও দেখাবে, তাহলে আমি কিন্তু পিক্সার থেকেও দেখিয়ে দিতে পারি। তার জন্য একটা আলাদা আমি ভিডিও দিয়ে দেবো। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে দেবো না দেবো না, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটা নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নাও। আমি এটা সিলেক্ট করছি, এটা আচ্ছা, এটা সিলেক্ট করছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার উপরে যে টিক চিহ্ন আছে সেটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর এবারে আমি ফটোটাতে ক্লিক করব। আমার পেছনে যে ফটোটার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমার চাই না। সেটা আমি করব কি, নিচে দেখো ফটোটাতে ক্লিক করলে কাট আউট লেখা আছে, কাট আউটটা ক্লিক করবে। কাট আউটটা ক্লিক করলে এই দেখো সব তোমার ভ্যানিশ হয়ে গেছে, পিছনে যেটা ছিল। এবারে নিজের ফটোটাকে তুমি যেদিকে ইচ্ছে সেদিকে অ্যাডজাস্ট করে নাও, যেদিকে ইচ্ছে সেদিকে অ্যাডজাস্ট করে নিতে পারো, যেখানে ইচ্ছে, ঠিক আছে? আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার করব কি, আমি এটা একবারই থাম্বনেল বানিয়ে নিচ্ছি, যে ভিডিওটা আমি দেবো, ঠিক আছে? ওইটার থাম্বনেল একবারই বানিয়ে নিচ্ছি। তো এবার আমি করব কি, টেক্সট লিখবো যে হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল, কীভাবে থাম্বনেল বানানো যায়। তো দেখো এখানে নিচে একদম নিচে চলে আসবে, স্টিকারের পাশে টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করবে। এবারে আমি লেখাটা লিখবো হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল, ঠিক আছে? এবারে আমি চাইছি যে এই যে হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল লেখাটা আছে এটা জাস্ট লাইন আসুক, ঠিক আছে? লাইন আসার জন্য আমি কি করব, যেখানে আমি লিখেছি যে জায়গাটাতে তার নিচে দেখো এখানে ক্লিক করলাম। আগে তাকে নিচে একদম নিচে যে কিবোর্ডের নিচে যে অ্যারো চিহ্নটা আছে ওটা ক্লিক করলাম, নিচে চলে এলো। এবারে আমি চাইছি এইভাবে, ঠিক আছে? আবার এটাকে আবার নিচে করে দাও, হাউ টু ক্রিয়েট এ থাম্বনেল। এটাকে আমি একটু সাইজটা বড় করব, এই দাও, ঠিক আছে? হয়ে গেছে আমার। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে এবারে তোমরা যদি চাও তো কালারও চেঞ্জ হবে, এখান থেকে ওর চেঞ্জ হয়ে যাবে। এই দেখো চেঞ্জ হচ্ছে, এই দেখো চেঞ্জ হচ্ছে। তুমি যেভাবে চাও সেভাবে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। আমি এইটা দেবো, এটা আমার ভালো লাগছে, আমি এটা দেবো, ঠিক আছে? এরপর ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেল। এবারে কালার চেঞ্জ হবে, ওর কালার তুমি যেটা দেবে, এই কালার যেটা দেবে সেটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমার চাইছি এটা থাকুক, এটা ভালো লাগছে। এটা এখান থেকে ফ্রন্টটা চেঞ্জ হয়ে যাবে, যেভাবে তোমরা লিখতে চাইছো। এখান থেকে জাস্ট টেক্সটটা বড় হবে, ছোট হবে, তারপরে এখান থেকে পুরো স্পেসটা আসবে, বাস দ্যাটস ইট, কিছু না। এবারে কিছু ফাঁকা লাগছে। আমি এই যে লেফট সাইডে জায়গাটা ফাঁকা আছে ওখানে আমি একটা পিকচার বসাবো। আমি চাইছি যে আমি যেহেতু ইনশট থেকে আমি থাম্বনেলটা বানাচ্ছি, তো সেই জন্য আমি ইনশটের একটা ফোন ওয়ালপেপারে ইনশটটা আমি লাগাবো এখানে। তো তার জন্য একদম নিচে চলে যাবে, নিচেটাকে স্ক্রল করে নিচে লেখা থাকবে অ্যাডটাকে ক্লিক করবে। অ্যাডটাকে ক্লিক করার পর আমি এখানে একটা পিকচার ডাউনলোড করে রেখেছি আগের থেকেই। আমি একটা পিকচার আগের থেকে ডাউনলোড করে রেখেছি, সেই পিকচারটা আমি এখানে লাগাবো। ফার্স্টে পিকচারটার উপরে ক্লিক করব, আমি ক্রপ করব। এই দেখো আমি পুরো ক্রপ করে দিয়েছি।
ক্রপ করে বেশ ঠিকঠাক করে নিয়েছি। এবার আমি এটাকে এখানে বসাবো। এই দেখো বসে গেছে। এবার মনে হচ্ছে না যে ঠিক আছে। ঠিক আছে, এবারে এই দেখো ক্রিয়েট এ থাম্বনেল। এবারে ঠিক আছে। এবার আমি কি করব যে ঠিক আছে শব্দ হয়ে গেছে। এবার আমি চাইছি যে হাউ টু থেকে একটা জাস্ট অ্যারো চিহ্ন দেবো ফোনটা যে ইমেজ আছে সেখানে। তার জন্য আমরা চলে যাব স্টিকার্সে যে আমি কিছু ইমোজি ডাউনলোড করে রেখেছি, যেমন এই যে অ্যারো চিহ্নটা, এটা ডাউনলোড করে রেখেছি। এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে ঠিক আছে। এবারে হয়ে গেল বাকি সব। আমি চাইছিলাম যে কিছু ইমোজি আরও বসাই আমি। তো এই দেখো আমার পুরোপুরি থাম্বনেল ক্রিয়েট করা রেডি। তো হয়ে গেছে আমার থাম্বনেল ক্রিয়েট করা। এবার আমি দেখাবো যে এই যে পিকচারটা আছে একটা পিকচারের, এই পিকচারটাকে আমিও আলাদা করবো। এই পিকচারটার পাশে আমি হোয়াইট লাইনটা দেব। তো সেটা আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি জাস্ট বসিয়ে পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমি পুরোপুরি রেডি করে দিয়েছি আমার থাম্বনেলটা ফুল রেডি। এবার আমি এক্সপোর্ট করে নেবো। এই এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করে দিলে